নাটোর সদর উপজেলা কাফুরিয়া সুলতানপুর মধ্যপাড়া এক চাঞ্চল্যকর হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যা পুরো এলাকা জুড়ে আতঙ্ক ক্ষোভের সৃষ্টি করেছে। সুলতানপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম জাহিদুল ইসলাম রুবেল ফজরের সময় সশস্ত্র ডাকাতের নির্মম হামলার শিকার হন। ফজরের আগ মুহূর্তে সংঘটিত এ ঘটনায় দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর করে গুরুতরভাবে আহত করে এবং প্রায় 50,000 টাকা নগদ অর্থ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও ফজরের নামাজ পড়াতে আসছিল তিনি হাইরোড থেকে যখন সুলতানপুরের মধ্যে প্রবেশ করে তখন থেকে তার পিছনে একটি মোটরসাইকেল তাকে অনুসরণ করে। পরে মোটরসাইকেলটি হরেন পেয়ে সাইড দেয় সুলতানপুর আব্বাসের বাড়ির সামনে। ঠিক তখনই সিনেমা স্টাইলে গাড়িটি তাকে ব্যারিকেড দেয়। পরে হেলমেট পরিহিত অবস্থায় চোখে লাইট মেরে ধারালো চাপ্পর দিয়ে অতর্কিত হামলা শুরু করে, কিন্তু সেও ধস্তাধস্তি করে। পরে জাহিদুল ইসলাম রুবেলকে অস্ত্রের মুখে জিম্মি করে এক পর্যায়ে তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তার উপর এলোপাতাড়ি হামলা চালায়, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন। ডাকাতদের ভয়ভীতি ও হামলায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তার আত্মচিৎকারে ও মসজিদের মাইকের ঘোষণায় লোকজন জেগে উঠলে ডাকাতরা দ্রুত লুটপাট শেষে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, ফলে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে একজন ধর্মীয় ব্যক্তির উপর এমন ন্যাক্কারজনক ও বর্বরচিত হামলায় স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ডাকাতি ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তায় ভুগতেছেন। রাতের বেলা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় অপরাধীরা সহজে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে বলেও তারা মনে করে। স্থানীয় বাসিন্দারা এই নৃশংস ঘটনা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। অন্যথায় সাধারণ মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা আরও বাড়বে। বর্তমানে পুরো এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে।